ছিলেন, আমাদের রক্তের ধমনীতে তাদেরই রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা কৃষকের সন্তান। আমাদের দেশ, আমাদের খাদ্য উৎপাদন করে আমাদের কৃষকরা। তাদের গায়ের রক্ত, তাদের ঘাম, তাদের পরিশ্রম, রোদে পুড়ে তার সোনার দেহ ক্ষয় করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন। অথচ দিন শেষে তাদের সে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান না। আমার এক কৃষক ভাই একটু আগে বলে গেলেন, এক বস্তা লেবু উৎপাদন করতে খরচ হয় 1000 টাকা, অথচ তাকে বিক্রি করতে হয় মাত্র 300 টাকায়। তা কি করে সম্ভব? আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি স্বপ্ন নিয়ে বন্ধুগণ। সে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের কৃষকের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম সমবায় কৃষির কথা বলেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সাল থেকে 81 সাল পর্যন্ত এই মাত্র 2 বছরে 26,000 কিলোমিটার খাল খনন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে বীজ অধ্যাদেশ জারি করেছিলেন। আজকে তারই সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই কৃষকদেরকে নিয়ে একটি স্বপ্ন দেখেছেন। আমি সেই স্বপ্নের কথা আপনাদের কাছে বলতে এসেছি বন্ধুগণ। আপনারা কি সেই স্বপ্নের কথা শুনতে চান? আপনারা কি শুনতে চান তারেক রহমানের স্বপ্নের কথা? তারেক রহমান স্বপ্ন দেখেছেন আমার দেশের মাটির যে মানুষ, আমার দেশের সোনার যে মানুষ, যে মানুষ আমার জন্য খাদ্য উৎপাদন করে, সেই মানুষের জন্য উনি একটি কার্ড দিবেন। তার নাম হচ্ছে কি জানেন? ফার্মার্স কার্ড। এই ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনারা কি পাবেন আপনারা জানেন? সেই ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনাদেরকে বীজ দেয়া হবে। সেই ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনাদেরকে লোন দেয়া হবে। সেই ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনাদেরকে সার দেয়া হবে। এবং সেই ফার্মার্স কার্ডের মাধ্যমেই আপনারা আপনাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন। তার নিশ্চয়তা তারেক রহমান আপনাদেরকে দিবে। জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার 27তম দফাটি হচ্ছে আপনাদেরকে নিয়ে। 27তম দফাটি হচ্ছে আমাদেরকে নিয়ে, আমার কৃষক ভাইদেরকে নিয়ে। আমরা সর্বপ্রথম এই ডকুমেন্টারি চালু করেছিলাম আমার জেলা চাঁদপুরের কচুয়ায়। জনাব তারেক রহমান এই ডকুমেন্টারিটি দেখে বলেছেন, এই ডকুমেন্টারি কথা বলেছে কৃষকের ভাষায়। এই ডকুমেন্টারিটি আপনাদের ভাষায় কথা বলেছে বন্ধুগণ। আপনারা কি বুঝতে পেরেছেন ডকুমেন্টারিটি দেখে? আপনাদের ভালো লেগেছে? আপনারা কি বুঝতে পেরেছেন? সেই কথাই তারেক রহমান বলেছেন এই ডকুমেন্টারিটি বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রচারিত হবে। এই ডকুমেন্টারিটি কৃষকের কথা বলছে, সারা বাংলাদেশ জুড়ে কৃষকের কথা বলবে। আমি আজকের এই ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুরে আজকের এই আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম সরকার সাহেবকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমি চাই আপনারা জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদের উপর একটি দায়িত্ব রয়েছে বন্ধুগণ। সে দায়িত্ব কি? সে দায়িত্ব হচ্ছে আগামী দিনের যে নির্বাচন আসছে, 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আপনারা গত 15 বছর 7 মাস যে ভোট দিতে পারেননি, আপনারা আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের ম্যান্ডেটের মাধ্যমে জনাব তারেক রহমানের স্বপ্নকে
বাস্তবায়ন করার জন্য ধানের শীষে ভোট দিবেন। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, একটি সুন্দর, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফুলবাড়িয়া বিএনপি জিন্দাবাদ। সভাপতি আব্দুল করিম সরকার বলেন, আমাদের রাজনীতি হবে কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা যে রাষ্ট্র চাই সেখানে সবার আগে থাকবে কৃষকের মর্যাদা।